পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে, ঠিক না? ওরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী লাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখিলে সারে সব গুনাহ তোমার জড়িয়া পড়ে, ঠিক না? দয়া করে দিও দেখা হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন না পাইলে নিরালাই গো নবী। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন, আমারে বলছেন হুজুর আপনি কবর হাসর নিয়ে ওয়াজ করুন। আপনাদের কাছে আমি জানতে চাই, জবানটা খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? গামারুয়ার কবরের নিচের মানুষগুলি আর আজকে স্কুলের ময়দানের মানুষগুলি কি এক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা কোনোদিন এক হতে পারে না। আজকে আমি একটা কবর করার দৃশ্য ফেসবুকে দেখলাম। কেমন দৃশ্য জানেননি? কবরটা করার সময় আরেকটা কবরের অর্ধেকটা কবর পড়ছে, বুক থেকে নিচ পর্যন্ত একটা জায়গা, অর্ধেকটা কবর পড়ছে ওই জায়গাতে। এখন ওই লোকগুলো কাফনের কাপড় দিয়া টান দিয়া কাপড়টারে মাটির ভিতর থেকে বের করছে। দেখলাম এই হাড্ডিটা পড়ে আছে, দেখলাম এই দুইটা হাড্ডি পড়ে আছে, আর মাথার খুলিটা পড়ে আছে, আর বাকিগুলা মাটির সঙ্গে মিশে গেছে। ও গামারুয়ার বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, এই পৃথিবী অহংকারের জায়গা নয়। লা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলছেন জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। আপনারা আমার সবার সামনে একসাথে মিলেমিশে বলুন, হায়াত এবং মৌতের মালিক কে? হায় রে ও গামারুয়ার বন্ধু,
গামর আর মাটির নিচের মানুষ আর প্রাইমারি স্কুলের বসা মানুষগুলা কি এক? জোরে কোন এক? গামর আর মানুষের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আইব, আর গামরোয়া গোরস্থানের নিচে যদি বৃষ্টি বাদলার মধ্যে ফইরা রইছে, মা আপনজনদের কাছে বলার কোনো ক্ষমতা নাই, আমি পানির মধ্যে ভিজতেছি, জাহান্নামের আগুনের মধ্যে আমি জ্বলতেছি, আমি কবরে বড় কষ্ট আছি। কত কান্না করতেছে আপনারা শোনেন না, কিন্তু মানুষ যদি কবরে কান্নার আওয়াজ শুনতো, মানুষ বেহুশ হইয়া যাইত, কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ করতে করতে লোকটা মারা যাইত। বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, ইজ্জতের মালিক কে? ও আব্বারে, এই কবরস্থানের মধ্যে যদি সবাই মিল্লা ঘোরাফেরা করি, বাড়ি বানাই, এরপর আমরা কবরের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা দেয় নাই। একজন হলো মানুষ জাতি, আর একটা জাতি হলো জিন জাতি। এই দুইটা জাতি কবরের আযাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই। অথচ গরু শুনবে, ছাগলে শুনবে, উটে বেড়া শুনবে, চতুষ্পদ জন্তুরা কবরের কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষ শুনবে না, জিন শুনবে না। এখন প্রশ্ন করবেন, হুজুর মানুষ সৃষ্টি সেরা জীব হইয়া কেন শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আওয়াজে মানে না, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা والإنس إلا ليعبدون। ঘোষণাকার আল্লাহ বলে, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। গরুর হিসাব হবে না, ছাগলের হিসাব হবে না রে বান্দা। চতুষ্পদ জন্তুর কাহারও কোনো হিসাব আল্লাহ হাসরের মাঠে নিবেন না। দুইটা সম্প্রদায়ের হিসাব নিবে, একটা সম্প্রদায় হলো মানুষ, আর একটা সম্প্রদায় হলো জিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যেই রবের গোলামি হয়, রোজার মাধ্যমে সেই রবের গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই রবের গোলামি হয়। ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, ও গামারোয়ার বাবা, জলমের বাবা, বরুড়ার বাবারা, কি ভাষায় ওয়াজ বোঝাইতাম, একটা কথা বইলা দিয়া যায়, ইজ্জত সম্মানের মালিককে। এই জন্য আমার বন্ধু আল্লাহ বলে, পৃথিবীর কেউ কবর আওয়াজ শুনবে না, তবে আমার আল্লাহ কোরআনে একটা আয়াত লাগাই দিয়েছে, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এই আওয়াজে মানে না, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যারা ইচ্ছা করি কবর আযাব দেখার ক্ষমতা দান করি। মানুষের ক্ষমতা নাই, জিনের ক্ষমতা নাই। এখন আমি ঘামারোয়া প্রশ্ন করতে চাই মেম্বারে, আপনি বলেন নবী দেখার ক্ষমতা আছে না নাই? সবাই মিল্লা কোন আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? নবীর সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবী
নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ করে রে। ওয়া রাফা'না আলাকা যিকরাক, নবী সম্মান বাড়াইছে কে? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, নবীর সম্মান কত যে বেশি ডাব্লিউর দল বুঝে না। আরো জোরে এখন ঠিক কিনা? নবীর সম্মান বাড়াইছে গেডারে। আল্লাহ যদি সম্মান দিয়া থাকে আমরা বাপের কোনো ক্ষতি আছে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। হাত তুলে বলো ঠিক কিনা? আমার যুবক ভাইরা হাত তুলে বলুন, আমার নবীর ক্ষমতা আছে না নাই? নবীকে সম্মান দিয়েছে কে? ইজ্জত দিয়েছেন কে? কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? হাসরের ময়দানে আমার রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা বুঝে তারা মুমিন, যারা বুঝে না তারা বেঈমান, বেঈমান, বেঈমান। হাত তুলে বলেন ঠিক কিনা? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ কই না রে? ওরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি নবীরে নামাই না, নামাজে পড়লে গাটি টাইনা হইব কি? দুই হাত দিলা কত তিনবার কই ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? আমি তাহিরি হুজুর, লাল চক্ষুকে ভয় পায় না। আমার হাতের কবজির দাম আছে, কারণ এই হাত দিয়ে জীবনে কোন রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। এই জবানের দাম আছে, এই জবান দিয়ে মুস্তাফার বিরুদ্ধে সুন্নিরা কথা বলে না। এই জন্য সুন্নিদের কথার মধ্যে ওজন আছে। নবী আছে, সব আছে, নবী নাই কিছুই নাই। আল্লাহু আকবার বলেন না কেন? বুঝছি আমি একটু বেশি চিল্লাইছি, এই জন্য আপনার একটু বিরক্তি হয়েছেন, এই জন্য আমি আবার সাউন্ডটা নিচে নামায় ফেলছি রে বাবা। ও বন্ধু, কিভাবে ওয়াজ বোঝাইতাম? জবানটা খুলে বলেন নবীরে ক্ষমতা দিছে কেড়ায়? আর জোরে, আর জোরে। জিব্রাইল কাহারো কাছে আইছে 150 বার, কাহারো কাছে 60 বার, আর আমার নবীর কাছে জিব্রাইলে আইছে 24,000 বার। রোহিঙ্গারা বুঝে না। আরাকানের আর্মি বাগ্যা জায়গা, বাংলাদেশ কিন্তু ভয়ঙ্কর। কথা কোন ঠিক কিনা? এই জন্য কষ্ট নিবেন না, নামাজ পড়বেন পড়ার মতো, রোজা রাখবেন রাখার মতো। আমি দুবাজ ওইটা কইতাম যে আপনারা সবাই নামাজ পড়েন রোজা রাখবেন, সুট না দিয়ে দিতাম কিতা ওয়াজ করলো, ওয়াজও করবেন করার মতো। আমি কেন বইয়া নবীর বিরুদ্ধে কথা কইলে আপনারা আমার রাখবে? যত বড় সেলিব্রিটি হই, নবীর বিরুদ্ধে কথা কইলে একটা জুতাকে আমার গালও কম করব?
জুতাটা বাইরে দিয়ে বাপ ডাইবেন সব বলতে কবে বাইরে ফুটে নবীরে গালি দিলে জুতার বাড়ি মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু যারা নবীকে গালি দিবে তাকে হত্যা করো হত্যা বলো ঠিক কিনা বলো তাকবীর আল্লাহু আকবার নবীর দুশমনেরা নবীর মুক্তিকে গাদ্দার হিসাব তুমি কে আমি কে সুন্নি সুন্নি বন্ধ আল্লাহু আকবার জোরে বলেন কষ্ট নিতেছেন আপনারা নবীরে মানার দরকার আছে না নাই ও বন্ধু গামারোয়ার কবরের মানুষ আর উপরের মানুষ কি এক আমার নবী কি কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই কেমনে আছে শূন্য জান আমার নবী দুইটা কবরের পাশ দিয়া যাইতেছে সুবহানাল্লাহ কয় না রে নবী দেখতেছে দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে সাহাবীরা জিগাই নবী গো ও নবী ডাল লাগাইছেন কেন কই ডালগুলা যতদিন তাজা থাকবে কবর আযাব হালকা হয়ে যাবে এবার সাহাবীরা জিগাই নবী গো কিসের কারণে আযাব হইতেছে আপনারা গামারোয়ার মানুষ বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই নবীকে মাটির উপরে না মাটির ভিতরে উপরে ক্লাসগুলা কি উপরে না নিচে উপর দিক দিয়ে বন্ধ তুমি আমি গামারোয়া গুরুস্থানে উঠলে কিছুই দেখতাম না আর আমার নবী কয় সাহাবীরা রে আমি তাকে দেখতেছি দুইটা কবরে আযাব হইতেছে এবার সাহাবীরা জিগাই নবী গো নবী দুইটা কবরে কেন আযাব হইতেছে আমার নবী বলে বেশি কারণে দুইটা কবরে আযাব হয় না স্বল্প একটা কারণে আযাব হয় এক নম্বরে একটা কবরের মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না দুই নম্বরের মানুষটা চুগলখড়ি করত এই জন্য কবরের মধ্যে আযাব হইতেছে ও আব্বারে চুগলখড়ি করতে ওজন লাগে না টাকা লাগে না চুলকায় চুগলখড়ি করা যায় আবার প্রস্রাব করে পানি না লইলে জরিমানা হয় না না লইয়াও পারা যায় হাসতে হাসতে যেই গুনাহগুলা ইজিলি কইরা ফেলায় এই কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে ইস্তানজিহু আনিল বাউলি বা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর কবরের মধ্যে বেশি আযাব হবে প্রস্রাব কইরা পানি না নিলে এই জন্য আমার যুবকদেরকে বইলা দিয়া যায় আত্তুহুরু শাত্রুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক তুমি যদি নাপাক অবস্থায় রাস্তা দিয়া চলো জমিন তোমার লানত দিবে তুমি সব সময় পবিত্র থাকবা কারণ তোমার মরণ যেই কোনো মুহূর্তে আসতে পারে গো আপনার আমার মরণটা যেন পবিত্র অবস্থায় ওযু অবস্থায় মরণ হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবকরা আজকে দিয়ে ওয়াদা প্রস্রাব করে ঢিলা টুপ নেওয়ার দরকার আছে না নাই প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই এই জন্য যুবক আমার নবী আপনার নবী দেখেন উপরে তাইকে দেখছেন কবরে আযাব হইতেছে তার মানে আমার নবী দেখছেন কেন আযাব হইতেছে সেটাও নবী বলছেন এই আযাব কেমনে মাফ হইব সেটাও বলছেন আমার নবী ওই অতীতের খবরও বলছেন কোন কারণে আযাব হয় ওই প্রস্রাব করে পানি নিত না এটা হইলো অতীত আবার কবরের মধ্যে আযাব হইতেছে এটা হইলো বর্তমান গাছ লাগাইছি গাছটা যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে কবরে আযাব হবে না এটা হইলো ভবিষ্যৎ তাইলে অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই এই জন্য আমার আল্লাহ বলেন কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে না শান্তি লাগে না হ্যাঁ তাইলে আপনারা জোরে জোরে আল্লাহ ডাক দিবেন ইনশাআল্লাহ আপনারা এই বাইরে যারা আছেন একটু বেশি করে ডাক দিবেন আপনারা কাছে আছেন তো আওয়াজটা সুন্দর হইব ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা وما يستوي الأحياء ولا الأموات الله أكبر কোন গেলে খুশি না বেজার কোরআন শরীফ পড়লে লাভ আছে না নাই গামরার গুরুস্থানের মানুষগুলো যে কান্দে আপনাকে শুনেন কথা কন
কেমনে কান্দে জানেন নি? আল্লাহ বাঁচাও, ভয়ঙ্কর সুরে কান্দে, বাঁচাও, আর পারি না, দুনিয়ায় পাঠাও, নামাজ না পড়ে কবরে আসতে যদি এত শাস্তি হবে, জীবনেও নামাজ ছাড়তাম না, বাঁচাও। আল্লাহ বলেন না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসেছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ফিরে যাওয়ার সুযোগ, পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয়, পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেয়, কিন্তু একবার আইসিইউতে ঢুকে দেখে কেউ খবর নেবে না। মৃত্যুর বিছানায় পড়ে দেখো, গামারায় কত বন্ধুর সঙ্গে বাজারে চলেছ, আমরা তুলি চলেছেন, কত বাজারে ঘুরেছেন, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন না কেন? এই জন্য আপনি আপনার, আপনি আপনার। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজ গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আমি দেখলাম আমার আল্লাহ আমার অনেক দীর্ঘদিন সমাজে চলাফেরা করছে, আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়া থাকে তাহলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর কোনো খানাদানা থাকলে আমরা আছি, আমরা কোয়েন দিয়ে দিব। আর দূর দূরান্তে যারা আইছেন সালা ডাল ভাতের ব্যবস্থা করছে মানিক মেয়ের ঘর, সালা খায়া টায়া যায়। এর বেশি কি কেউ এখানে জানা যাইছে? দেখছেন নি আলামতরা? আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, আমিন কোন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, যেই মানুষটার যাস আজকে মাঠে জানাজা হইল গো, পুরুষ না মহিলা? নাম কি? ওই আমির হোসেন নাকি প্রতিবন্ধী ছিল। আমির হোসেন যদিও প্রতিবন্ধী, সমাজের মানুষ তারে কত কিছু বলছে, কিন্তু এই আমির হোসেনের মা বাবার কাছে সে কোনোদিন বোঝা ছিল না। কথা কোন ঠিক না? সে জানে আমির হোসেন কবরে কেমন আছে জানি না, এই জন্য বাবার আমার এই মুহূর্তে আমারও জানাজা হইতে পারতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মারা যাবার পরে আমার লাশের পাশে দাঁড়াইয়া মানুষের কাছে ক্ষমা চাই। আমার প্রশ্ন হলো, এই ক্ষমা চাওয়ার দরকার নাই, আমরা মারা যাওয়ার আগে আমরা ক্ষমা চাইয়া যাইতেছি। বলেন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে
রাখিবে না জানি কোনো খবর, বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব। এই যুবকরা কণ্ঠ খুলেন না, একটু মাপ চাই জানা সবার কাছে। আরে বাবা, যারে কষ্ট দিছেন এমন আছে ক্ষমা চাবার আগে মৃত্যু হইতে পারে, এটা কোন ক্ষমা চান। হারিয়ে যাব এ রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও। হাই বললেন ক্ষমা করে দিও, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জানি না আমার আমির হোসেন কবরে কেমন আছে। এই আমির হোসেন যদি কথা বলতে না পারে গো, যদি প্রতিবন্ধী হইয়া থাকে, মনে রাখবেন লোকটা সহজ সরল ছিল। দুনিয়াতে যারা সহজ সরল, হাসরের মাঠটা তার হিসাবটা সহজ হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এই জল্লার যুবক, ওই কবরে মানুষগুলো কেমন আছে জানি না। আমার নবী আপনার নবী বলে, আমি একদিন ঘুমাইলাম, ঘুমের করে স্বপ্নে দেখলাম জিব্রাইল এসে আমার হাতের মধ্যে ধরছে। সুবহানাল্লাহ। নবীর স্বপ্ন কি স্বপ্ন না ওয়াহি? আরো জোরে গন, নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর হাত মুবারকের মধ্যে ধরলেন, দুইরা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু সামনে চলেন। এবার আমার নবী আপনার নবী একটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন একটা মানুষ একেবারে উলঙ্গ অবস্থায় জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইতেছে, আবার উলঙ্গ অবস্থায় পোড়ায় পোড়ায় বের করতেছে। কামারের দোকানে যেমন করে লোহা লং করে, যেমন করে আগুন দিয়ে পোড়ায় লোহাটা যেমন করে লাল হয়ে যায়, ওই জাহান্নামের মানুষটার বডির হাড্ডিগুলা এমন ভাবে লাল হইয়া পড়তেছে। এবার আমার নবী আপনার নবী বলে, ও জিব্রাইল, এরা কারা রে এমন ভাবে জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে আর পড়তেছে, এই লোকগুলা কারা? এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী। এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা জেনাকার আর জেনাকারিনী, যারা বেবিচারে লিপ্ত হতো, অবৈধ মেলামেশায় লিপ্ত হতো, এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছে। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বললা যায়, আল্লাহরে ডরায়া যদি পাপ কাজ ছেড়ে দিতে পারেন, আল্লাহরে ভয় পায়া যদি অন্যায় কাজ ছেড়ে দিতে পারেন, আমার নবী আপনার নবী বলেন, আপনাকে আমাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, এমন বন্ধু কয়েকজন পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে গেছে, মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে, পাথরটা সরাইতে পারে না। তিন বন্ধু ডাক দিয়ে বলে, ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, এই পাথর যদি সরাইতে না পারি আমরা না খাই এইটার ভিতরে মারা যাবো। তিনজনে মিললে পাথর সরাইতে পারে না। এক বন্ধু আর এক বন্ধুরে বলে, বন্ধু আরে আসোস না, মনে হয় আমরা এমন কোন পাপ করছি, আল্লাহ আমাদের মুখের মধ্যে পাথর দিয়ে দিছি। একটা কাম করো, তুমি যদি জীবনে ভালো কাজ কইরা থাকো, এই ভালো কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে আজকে বিপদ থেকে উদ্ধার চাইমু। তোমরা কে কোন ভালো কাজ করছো আল্লাহর কাছে, এই ভালো কাজের দোহাই দিয়ে পাথরটা সরাইবার জন্য প্রস্তাব করো। এক বন্ধু ডাক দিয়া বলে, আল্লাহ আমার এক চাচাতো বোন রাস্তার মধ্যে দেখা পাইলাম, তারে আমি ধরতে গেলাম, সে আমার দেখে একটা দৌড় মারছে, দৌড় মারার পরে দৌড়তে দৌড়তে আমিও তার পিছনে পিছনে দৌড়লাম, দৌড়তে দৌড়তে মেয়েটা ক্লান্ত হয়ে গেছে, আমিও তারে যাইয়া ধরলাম, ধইরা তার গায়ের ওড়নাটা সরাই ফেললাম, তার বডির কাপড়গুলা সব খুললা ফেললাম, সব খুললা ফেললা মাটির মধ্যে ফেলাইয়া দিছি। আমি তারা চূড়ান্ত ভাবে যাইয়া ভুক করতে গেলাম, মেয়েটা তখন আমার ডাক দিয়ে, ভাই রে, এমন একটা অবস্থার মধ্যে আমি পড়ছি, আমার জানটা চলে না, আর দৌড়তে পারি না, কাপড় চোপড় সব খুললা
খুইলা ফেলাইছো, এখন তুমি আমার যা মন চায় তা করতে পারবা, তবে তুমি আমার ইউজ করার আগে তোমার আমি একটা কথা বলি, কয় তাড়াতাড়ি কর, সহ্য হচ্ছে না। মেয়েটা ডাক দিয়ে কো বাইরে, তুমি যদি আমার বুক করবা তোমার কেউ বাধা দিবে না, তোমার শক্তির সঙ্গে আমি পারবো না, তবে তুমি আমার আল্লাহরে ভয় করো। মেয়েটা যখন বলছে তুমি আমার আল্লাহরে ভয় করো, এই ছেলেটা ডাক দিয়ে কি আল্লাহ, সেই দিন আমি মেয়েটারে চূড়ান্ত ভাবে বুক করতে গেছি, মেয়েটা যখন আমারে বলছে ও ভাই তুমি আল্লাহরে ভয় করো, আমার মনের ভিতরে এমন একটা জানো নাই, এমন একটা তোমার রহমতের তুফান উঠছিল গো, আমি মেয়েটার উপর দিকে লাফ মেরে দাঁড়ায় গেছি, আমি মেয়েটারে নিজের হাতে পায়জামা পরাইয়া দিছি, নিজের হাতে জামাটা পরাইয়া দিছি, নিজের ওড়নাতে নিয়ে নিজের ওড়না দিয়ে তার মাথার ডাইকা আমি ওই দিন বোনটারে বাড়িতে পৌঁছে দিছি, একমাত্র তোমার ডরায়া, তুমি যে আমার মারবা এই জন্য। আমি যদি তোমার সত্যিকার ভয় পাইয়া মেয়েটার ইজ্জত রক্ষা করতে পারে গো আল্লাহ, যদি এই আমলটা তোমার কাছে পছন্দ হয় পাথরটা সরাইয়া দাও। এই কথাটা বলতে দেরি রে বাবা, ওই গুহার ভিতর থেকে পাথরটা ঠাস করে সরে গেছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে আই দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখতেছেন এত বন্ধু কেউ যাইতো না, দেখেন না আপনার ফ্রেন্ড লিস্টে 5000 বাপ মারা গেছে, একটা স্ট্যাটাস দিয়া দেখেন 150 কমেন্টস নাই। ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারে দুনিয়াদারি, কন্যা দেখ না মন ঝাঁক মারে দুনিয়াদারি। আরে দাদার আনুষ্ঠানিকতা কি ছিল মনে আসেনি? নানির আনুষ্ঠানিকতা কি ছিল তোমার মনে আসেনি? নাই। বাবার আনুষ্ঠানিকতা কি ছিল মনে আসেনি? সব ভুলে যাও, কিন্তু তোমার আনুষ্ঠানিকতার খবর আসেনি। এখন আসো অতীত মন কইরা দি। দাদা যখন মারা গেছে মাইকিং করছে, 1 নম্বর আনুষ্ঠানিকতা। 2 নম্বর দাদা যখন মারা গেছে 2 নম্বর আনুষ্ঠানিকতা হলো বাজারটার নাম নিয়ে আমরা তুলি বাজার থেকে কাফনের কাপড় আনছি, কথা বল না জানো, আনছিনি। আবার যখন 3 নম্বর আনুষ্ঠানিকতা হলো একটা চৌকি ফলাইয়া চতুর্দিকে কাপড় টানাইছি,
চতুর্থ আনুষ্ঠানিকতা হলো গরম পানি বড়ই পাতার গরম জল করছে, কথা কোন ঠিক কিনা? এরপরে মসজিদের খাটটা আইসেনি, আবার তোমার জানাজার ময়দানে নিয়ে গেছিনি, আবার তোমার কবরে নামাইছিনি। এই আমার দাদার আনুষ্ঠানিকতা যা হইছে, আমার দাদির আনুষ্ঠানিকতা তাই হইছে। পার্থক্য কি? বাপ দাদার কাপড় ছিল 3টা, আর দাদির কাপড় ছিল 5টা। এই দাদার কাপড় কেন 5টা, আর দাদির কাপড় কেন 5টা, আর দাদার কাপড় কেন 3টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। পুরুষের কাপড় কেন 3টা, মহিলাদের কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। ও বন্ধু, আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা আছে, কোনো পাতা দিয়া গরম জল করে না। বড়ই পাতার গরম জল কেন করে? বড়ই পাতার মধ্যে কি রহম ব্যাপার স্যাপার আছে, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। 3টা পান গায়ের মধ্যে দেয় কিনলেই গা, এই কথা দিয়ে কয় না। কেন রে কেন? কয় লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়। দুনিয়ার জমিনে এত কাপড় আছে, কোন কাপড় দিয়ে লাশটারে দাফন করে না, সাদা কাফন দিয়া কেন লাশটারে দাফন করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এই জন্য শরীয়ত পালন করলে চলে না, হাকিকত লাগে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালানে ঘর, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বন্ধু দালানোর পরে জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই। একটু মিলাই কর না, পরে জায়গা পরে জমিন, হে আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘর কানা জান জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘর খানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের জ্বালা কারে কই নয় বলুন, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে জানিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে জানিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না শোন, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সবাই খুশি না বেজার? তাইলে মরণের কালে নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? কবরে কি নবীর ছবি দেখাইব না নবী? ছবি না নবী? নবীরে সেই ক্ষমতা দিছে কে? আমার নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আমার নবী বলে 2 নম্বর আমি দেখলাম, একটি মানুষ নয়, 2টি মানুষ নয়, হাজার হাজার মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। ওই নদীর পানিগুলো
আগুনের চাইতে আরো গরম। ওই গরম পানির মধ্যে হাবুডুবু খাইতেছি। নবী জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, এরা কারা রে? কয় এরা হলো দুনিয়ার সুদখোরের দল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা বলেন, সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জোরে কোন চলবে না বন্ধ হবে? আমার নবী ডাক দিয়ে কয়, ও উম্মত, আমি স্বপ্নের মধ্যে দেখলাম এক শ্রেণী মানুষের মাথাটা পাথরের উপর রাখা আর একটা পাথর দিয়ে তাদেরকে আঘাত করতেছে। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, এরা কারা রে? এমন ভাবে তাদেরকে মাথাগুলা ভাঙতেছে। জিব্রাইল কয়, নবী গো, নবী গো, নবী, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। মা বাবার মনে কষ্ট দেয় এমন মানুষ গামার ওয়াতে আসে না নাই? তুমি মনে কইরো না মা বাবার কান্দাইয়া হজ করলে বোধে হজ হইয়া যাইব। না না, মা বাবারে কষ্ট দিলে একজন কষ্ট পায়। জবান খুলে কন্যা তিনি কে? আর মায়া শুনে কন্যা কে? এই জন্যই তো আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আইসা কাঁদতেছেন। নবী জিগায়, আবু হুরায়রা রে, তুমি কান্দো কেন? আবু হুরায়রা কয়, নবী গো, আমার আম্মা আমার মারছে, এই জন্য কান্দি। কয়, তুমি কি মনে করো তোমার মায়ের বিচার দিলে আমি বিচার করব? না না না, মা বাবা যদি মুশরিকা হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ 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 আল্লাহ। এই 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 আস্তে আস্তে, এই এদিকে তাকাও। মা বাপের কথাটা তুলছি, তুমি যাও গা। মুরব্বী মানুষ গেলে গেছে, তুমি উঠো কেন?